নমস্কার, শুভ সন্ধ্যা। আমি প্রথম যে প্রোডাক্টটা নিয়ে শুরু করছি আজকের লাইভ, সেটা হচ্ছে আমাদের বিষ্ণুপুরের কাতান সিল্কের যে এক কালার প্লেন থান হয়, সে থানগুলো, অর্থাৎ ডুয়েল টোন বিষ্ণুপুর এক কালার কাতান সিল্ক, সেই থানগুলো কিছু কালার পার্ট আপনাদের কাছে রাখবো। আমি প্রথম যে প্রোডাক্টটা রেখেছি আপনাদের কাছে, সেই প্রোডাক্টটার কোড নাম্বার রয়েছে এসটি, অর্থাৎ সিল্ক থান হিসেবে পরিচিত। এগুলো 371 নাম্বার কোড নাম্বার, যার প্রাইস থাকছে 3100। আমরা এই ম্যাটেরিয়ালসটাকে আমরা সিল্ক থান বলতে অভ্যস্ত। মূলত এটা একটা শাড়ি 6.25, অর্থাৎ অর্থ হচ্ছে টোটাল একটা শাড়ি ব্লাউজ পিস সমেত। একটা শাড়ি থাকে 5.5 মিটার, বাকি থাকে বিপি। এই হলো আমাদের সাইটের ফুল সিস্টেম। এবং ম্যাক্সিমাম শাড়িগুলো প্রোডাকশন হয়ে থাকে দুটো সুতোকুল সুতোর টানা এবং পোড়ান, এই দুটোর মিশ্রণ নিয়ে এই থানগুলো প্রোডাকশন হয়ে থাকে। যেমন প্রথম যে বেস্ট থানটা আপনাদের কাছে রেখেছি, সেই থানটা হচ্ছে ইয়েলো মাস্টার আছে লম্বা সুতো, এবং চওড়াতে যে সুতোটা বোনা হয়েছে সেটা হচ্ছে তসর কালার। তসর সুতো নয়, কিন্তু তসর কালার। অনেকে এই ব্যাপারটা কনফিউজ হয়ে থাকেন যে তসর কালার বলতে আমরা একটা স্পেসিফিক তসরের যে ন্যাচারাল কালারটা হয়ে থাকে সেই কালারটার কথা বলছি আপনাদেরকে। বা এটাকে আপনারা অনেকে পোড়া ঘিয়ের কালার বলতে পারেন, বা অনেকে এটা গঙ্গাজল কালার বলেও কালারটা পরিচিত। শাড়িটার বিশেষত্ব হচ্ছে ডুয়েল টোন থাকে এবং মাপবর খুব স্ট্যান্ডার্ড হয়। এই শাড়িটা আমাদের মূল বেস, অর্থাৎ এইটাকে বেস করে আমরা পেন্টিং স্টিচিং এভরিথিং কাজ করতে পারি। আজকে বিষ্ণুপুর কাতানের আপনার যা কিছু প্রোডাক্ট দেখছেন, তার মূল রসদ কিন্তু এই বিষ্ণুপুর এক কালার এই থানটা। এই থানটা বেশ করে আমরা বিষ্ণুপুরের কাতানের উপরে ব্লক প্রিন্ট তৈরি করে থাকি। এই থানটা বেশ করে আমরা কাতানের উপরে বর্তমানে ইদানিংকালে মাল্টি কালার প্রিন্ট তৈরি করছি। এই থানটা বেশ করে আমরা এক্সক্লুসিভ হ্যান্ড পেন্ট তৈরি করে থাকি। এই থানটার বেশ করে, অর্থাৎ এই কোয়ালিটিটা মেনশন করেই বিষ্ণুপুরের থ্রিডি কাতান, বিষ্ণুপুরের 4D, বিষ্ণুপুরের অভিনন্দন, অর্থাৎ ম্যাটেরিয়ালসটা এরকম ঠিক একটা এরকম ম্যাটেরিয়ালস। যাই হোক, প্রথম প্রোডাক্ট আপনাদের কাছে রাখা হলো 371 নাম্বার কোড দিয়ে সাইডে শুরু করেছি। প্রাইসটাও 3100, একটা রিজনেবল প্রাইসে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি বিষ্ণুপুর কাতান সিল্কের প্লেন থান। সেকেন্ড প্রোডাক্ট ST 372, অর্থাৎ 372 নাম্বার প্রোডাক্ট। শাড়িটার প্রাইস সেম থাকবে 3100। আমরা 3100 এই প্রাইসটা রেখেছি আমাদের বিষ্ণুপুর এক কালার কাতান সিল্কটার জন্য। পুরো শাড়িটার যে বিশেষত্ব রয়েছে এখানে আপনারা খুব সুন্দর করে বুঝতে পারবেন, অর্থাৎ বোঝার সুবিধাটা আপনাদের হবে। শাড়িটা দেখলেই আমাদের একটা কোথাও মনে হচ্ছে যে একটা রয়্যাল ব্লু টোন বা রয়্যাল ব্লু একটা আভাস আমরা পাচ্ছি। অর্থাৎ শাড়িটার বুনন যে টেক্সচারটা রয়েছে, সেই টেক্সচারটা রয়েছে রয়্যাল ব্লু হচ্ছে লম্বা সুতো, যেটাকে আমরা টানা ভাষায় পরিচিত। পরবর্তীতে যে চওড়া সুতো বোনা হয়েছে সেটা হচ্ছে রেড কালার, অর্থাৎ রয়্যাল ব্লুর সাথে লালের কম্বিনেশনে এই থানটা উইভিং হয়েছে। অর্থাৎ যে প্রসেসিংটা হয়েছে লাল এবং সবুজ, এই দুটো কালার পার্ট মিলিয়ে এই থানটা হয়েছে। এবং আমাদের সবসময় যে টোনটা আসে, সেই টোনটা আসে ম্যাক্সিমাম আপনারা লক্ষ্য করবেন লম্বা সুতোর টোনটা আমরা শাড়িটার মধ্যে খুঁজে পাই। অর্থাৎ এই শাড়িটা বোনা আছে রয়্যাল ব্লুর সাথে লাল, এখানে রয়্যাল ব্লু একটা টোন পাচ্ছি। ঠিক শাড়িটার মধ্যে যেখানে পাট পড়ে বা ভাঁজ পড়ে, ঠিক সেই জায়গাতে এই টোনটা আমরা পাই। বর্তমানে বিষ্ণুপুরে এক কালার কাতানের এই ডুয়েল টোন শেডগুলোর একটা ডিমান্ড রয়েছে, এবং বেশ কিছু এক্সক্লুসিভ কালার পার্ট আমরা বর্তমানে তৈরি করতে পারছি। অর্থাৎ কালার ফ্যাশনেশন আমাদের বিষ্ণুপুর কাতান সিল্কের উপরে এখন অ্যাভেলেবেল বর্তমান। পরবর্তী সিল্ক থান, অর্থাৎ ST 373, 373 নাম্বার প্রোডাক্ট। এবং সব ক্ষেত্রেই যে আপনারা সবসময় ডুয়েল টোনটা পাবো এরকম ব্যাপারও নয়। আমরা কিছু ম্যাক্সিমাম সময়তে ডুয়েল টোন শেড তৈরি করি, কোনো ক্ষেত্রে কালারিং, অর্থাৎ এই লম্বা সুতো এবং চওড়া সুতো দুটোরই বেস কালার কিন্তু এক থাকবে। রানিং যে শাড়িটা শো করছি আপনাদের কাছে 373 নাম্বার প্রোডাক্টটা, এর লম্বা সুতো এবং চওড়া সুতো দুটোই আছে বেস অরেঞ্জ কালার, বেশ ব্রাইট কালার হয়েছে কালারটা, সুন্দর একটা ব্রাইট অরেঞ্জ কালার বেসের উপরে। টোটাল 12 হাত শাড়ি, তার সাথে ইনক্লুডিং ব্ল্যাক পিস পোর্শন। যদি আপনারা চান একটা শাড়িকে আমি সম্পূর্ণভাবে পুরো শাড়িটার একটা মেজারমেন্ট অংশ আমি দেখিয়ে নিচ্ছি, প্রতিটা শাড়িতে হয়তো সম্ভব হবে না। আমি একটা শাড়িকে আপনাদের থিকনেস বোঝার জন্য এরকম একটা পার্ট করে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি বিষ্ণুপুর কাতান সিল্ক, এই হলো শাড়িটার থিকনেস, বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটির থিকনেস। পুরো শাড়িটা ওভারঅল ঠিক এই বেসে। আমাদের শাড়িতে মাপবহর সবসময় স্ট্যান্ডার্ড থাকবে। আজ পর্যন্ত এরকম কোনো কমপ্লেন আমাদের কাছে আসেনি যে বিষ্ণুপুর কাতান সিল্কের বহর কম হয়েছে বা মাপটা কম আছে। পরবর্তী বিষ্ণুপুর কাতান সিল্কের 374, 374 নাম্বার প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্ট নাম্বারটা হচ্ছে 374। শাড়িটার প্রাইস রেট 3100। শাড়িটার বেস্ট কালার পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ভাষাতে বা কালার হিসাবে এটাকে আমরা ওয়াইন কালার বলে পরিচিত। শাড়িটা কী কম্বিনেশনে বুনন হয়েছে সেই বুনন প্রসেসটা বলে নিই। এর লম্বা সুতো আছে রানী কালার, চওড়াতে বোনা হয়েছে ব্ল্যাক কালার, অর্থাৎ রানী এবং কালো এই দুটোর সংমিশ্রণে
এরম একটা সুন্দর শেড এসছে, যে শেডটা আমাদের ভাষাতে ওয়াইন শেড। এখানেও কিন্তু ঠিক আমার কথা মতো, অর্থাৎ আমি যে বলেছি আপনাদেরকে লম্বা সুতোর আভাস আমরা পেয়ে থাকি, অর্থাৎ রানির একটা টোন আমরা পাচ্ছি শাড়িটার মধ্যে। এরম একটা বেশ এক কালার বিষ্ণুপুর কাতান ডুয়েল টোন সেট 3100 এই প্রাইসের উপর আপনারা পাচ্ছেন। পরবর্তী আমাদের বিষ্ণুপুর কাতানের উপরে অফ হোয়াইট কাতান আমরা তৈরি করে থাকি। আমাদের কিন্তু কোনো ব্লিচ থান তৈরি হয় না। ব্লিচ থান মিনস হচ্ছে একদম দুধ সাদা যে রঙটা, সেটা আমাদের হয় না। যেটা আমাদের হয় সেটা হচ্ছে এই কোয়ালিটি, অর্থাৎ কিছু ক্ষেত্রে আমরা বিষ্ণুপুরের এক কালার থান যে তৈরি করি, অর্থাৎ অফ হোয়াইট বা ক্রিম, এটাকে আপনারা বলতে পারেন। শাড়িটার কোড নাম্বার 375, প্রাইস যথায়িত 3100। একটা অফ হোয়াইট থানও রেখেছি আপনাদের কাছে, যারা এই অফ হোয়াইট থানের একটা ভালো ডিমান্ড আছে অনেকের কাছে, এরকম একটা কাঙ্ক্ষিত প্রোডাক্ট, যে থানটাকে নিয়ে টাই ডাই প্রসেস বা শুধু ডাই প্রসেস করে নিয়ে বিভিন্ন এক্সক্লুসিভ প্রিন্টিং পেন্টিং বা বিভিন্ন স্টিচিংয়ের কাজ আপনারা করতে পারেন। এই অফ হোয়াইট থানটা এইভাবে বিভিন্ন কাজে লাগাতে পারা যায়। পরবর্তী ST 376, 376 নাম্বার প্রোডাক্ট। আরেকটা বেস্ট কালার, অর্থাৎ কালার হিসাবে বা শাড়িটার যে কালারটা এসছে সেই কালারটা খুব সুন্দর একটা কালার। এই শাড়িটার বুনন প্রসেস রয়েছে, অর্থাৎ এই লম্বা এবং চওড়া এই দুটো সুতোর যদি অপশান আমাকে বলতে হয়, এই লম্বা সুতো আছে হলুদ, তার সাথে চওড়াতে বোনা হয়েছে ব্ল্যাক। অর্থাৎ বুঝতে পারছেন, একটা হলুদ সুতো তার সাথে চওড়াইতে কালো বোনা হয়েছে। হলুদ এবং কালোর এই দুটো সংমিশ্রণে একটা ডার্ক শ্যাওলা গ্রিন, অর্থাৎ বহু পুরনো শ্যাওলা গ্রিন যেরকম কালারটা হয়ে থাকে, ঠিক সেরকম একটা শ্যাওলা সবুজ কালার এসছে হলুদ এবং ব্ল্যাকের সংমিশ্রণে। পরবর্তী 377, 377 নাম্বার প্রোডাক্ট, বিষ্ণুপুর কাতান ডুয়েল টোন শেডের শাড়ি। এখানে যে কালার বেসটা এসছে এর প্রকৃত কালার হয়তো আমি আপনাকে জানাতে পারবো না, কিন্তু এটা বোনা হয়েছে অলিভ সবুজ, অর্থাৎ অলিভ গ্রিন। আমরা সবুজের প্রচুর বৈচিত্র্যপূর্ণ শেড আমরা খুঁজে পাই, যেমন কচি কলাপাতি বা অনেকে টিয়ে সবুজ বলেন বা অনেকের ব্ল্যাকিশ গ্রিন বলেন, এই ধরনের বিভিন্ন শেড গ্রিনের শেড তৈরি হয়। এই একটা গ্রিনের শেড, যে গ্রিনের শেড এসছে অলিভ সবুজের সাথে ব্ল্যাক বোনা হয়েছে, অর্থাৎ এর লম্বা সুতো আছে অলিভ সবুজ, চওড়াতে যে সূত্র বোনা হয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক, তার ফলে একটা এর ধরনের সুন্দর একটা শেড এসছে। এটার মধ্যে আমরা একটা অলিভ সবুজ তার একটা টোন আমরা পাচ্ছি। পরবর্তী সিল্ক থান, অর্থাৎ ST 378, 378 নাম্বার শাড়িটার আমার প্রোডাক্ট নাম্বার করা হয়েছে, অর্থাৎ আমরা একটা কোড নাম্বার করেছি, যেটা আপনাদের সহযোগিতা বা আমাদের সহযোগিতা বা আপনাদের বুঝতে বা আমাদের বুঝতে খুব সহজ হয় এই কোড নাম্বারটা করার ফলে। আমি যে শাড়িটার কালার পার্টটা আপনাদের কাছে রাখছি সেই কালার পার্টটা হচ্ছে রয়্যাল ব্লুর সাথে গ্রিন বোনা হয়েছে, অর্থাৎ এর একটা সুতো আছে রয়্যাল ব্লু, চওড়াতে যে সুতো বোনা হয়েছে সেটা হচ্ছে ডার্ক সবুজ। এই রয়্যাল ব্লু এবং সবুজ এই দুটোর সংমিশ্রণ করে একটা কালার পার্ট এসছে, যে কালার পার্টটাকে আমরা আমাদের ভাষাতে আমরা পিকক সবুজ বলছি বা পিকক গ্রিন কালার বলছি। আমরা খুব একটা বেশ সুন্দর ভারী একটা মিষ্টি কালার তৈরি হয়েছে এবং এই কালারটার চাহিদাও খুব বেশি। বর্তমানে আমরা বিগত 2 থেকে 3 বছর ধরে আমরা লক্ষ্য করছি, বিশেষ করে এই কালারটা অর্থাৎ পিকক গ্রিন রয়্যাল ব্লুর সাথে সবুজ এমনও অনেক সময় আসে যে এই থানটা আমরা সাপ্লাই দিতে পারিনি কাস্টমারকে, এরমের ব্যাপার হয়ে থাকে। যাই হোক, এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা পাবেন। 378 কোড নাম্বার সাইডে শো করলাম আপনাদের কাছে 3100 এই প্রাইসের উপরে। পরবর্তী 379, 379 নাম্বার প্রোডাক্ট, আরও একটা বিষ্ণুপুর ডুয়েল টোন কাতান সিল্ক। ডুয়েল টোন কাতান সিল্ক এই কারণে বলা হয়ে থাকে, কারণ আমরা যে শাড়িটা প্রোডাকশন করে থাকি লম্বা এবং চওড়া দুটো সুতোকে আমরা কালারিং করে নিয়ে পরবর্তীকালে থানটা আমাদের হ্যান্ডলুম প্রসেসে বুনন পদ্ধতিটা হয়ে থাকে। এখানে যে প্রসেসটা করা হয়েছে, অর্থাৎ যে সুতোর ব্যবহার আপনারা দেখছেন, এর একটা সুতো আছে অলিভ সবুজ এবং একটা সুতো আছে রাস্ট কালার বা অরেঞ্জ কালার। যাই হোক, একটা কালার বলতে হয়, এটা অরেঞ্জই বোনা আছে, অর্থাৎ অলিভ সবুজ তার সাথে অরেঞ্জ, এরম একটা কালার ফাটের ফলে এরম একটা কালার ফাট এসছে খুব সুন্দর। না কালারটা আমি রাস্ট কালার বলবো না অরেঞ্জ বলবো, একটা গ্রিনিশ টোন রয়েছে এবং যে গ্রিনিশ টোনটা রয়েছে সেটা হচ্ছে অলিভ সবুজ টোনের একটা কালার শেড, খুব সুন্দর একটা ভারী আনকমন শেডেড কালার। পরবর্তী ST 380 নাম্বার প্রোডাক্ট 380। শাড়িটার বেস কালারটা হচ্ছে আমার ভাষাতে বা কালারিং হিসাবে আমি এই কালারটাকে মেজেন্ডা কালার বলে পরিচিত। কালার বেসটা এসছে কীভাবে, এখানে একটা সুতো আছে রয়্যাল ব্লু, একটা সুতো আছে রানি কালার। যেমন ফার্স্ট বা সেকেন্ড শাড়িটা আমি শো করেছিলাম আপনাদের কাছে রয়্যাল ব্লুর সাথে রেড বোনে একটা কালার পার্টি এসেছিলো, ঠিক সেরকম এখানে রয়্যাল ব্লুর সাথে রানি বোনে একদম পারফেক্ট মেজেন্ডা কালার বলে পরিচিত এই কালারটা এসছে। শাড়িটার মধ্যে আমরা কি পাবো, একটা ব্লু টোন পাবো, যেহেতু এর লম্বা সুতো আছে রয়্যাল ব্লুর সাথে বোনা হয়েছে রানি কালার। এরম একটা বেস বিষ্ণুপুর ডুয়েল টোন কাতান সিল্ক 3100 যার প্রাইস। পরবর্তী 381,
381 নাম্বার প্রোডাক্ট। শাড়িটার প্রোডাক্ট নাম্বার হচ্ছে 381। শাড়িটার বেস কালার পার্ট অর্থাৎ যা নামে আমরা কালারটাকে চিনি, এটা হচ্ছে পারফেক্ট মাস্টার্ড কালার। কালারটার বুনন লম্বা এবং চওড়া দুটো সুতোয় একই কালার বেস করে আছে। এই কালারটারও চাহিদা থাকে। এই কালারটা একটা গুণ রয়েছে, যে গুণটা আপনাদের কাছে একটু বলে নিতে চাই। এই কালারটা যে কোনো বয়সের শাড়িটাকে ইউজ করা যায়। এই শাড়িটা একটা বড় এবং এই শাড়িটা দিনের বেলাতে খুব সুন্দরভাবে পরা যায়, এই একটা প্রমাণ রয়েছে। এবং শাড়িটার মধ্যে নিজস্ব একটা ব্রাইট রয়েছে। এই শাড়িটার গুণগত মান হচ্ছে এগুলো আমাদের ভাষাতে আমরা কাস্টমারের মুখ থেকেই এই কথাটা শুনে আমরা অভ্যস্ত হয়েছি। যাই হোক, শাড়িটার বেস কালারটা হচ্ছে মাস্টার্ড কালার, কোড নাম্বার 382, প্রাইস রয়েছে 381, প্রাইস 3100। 382 কোড নাম্বার শাড়ি শো করছি, অর্থাৎ বিষ্ণুপুর এক কালার কাতান সিল্কের 382 নাম্বার প্রোডাক্টের শাড়িটা শো করছি। এখানে দেখুন আরেকটা ভারী আনকমন শেডেড কালার। সবসময় এই শাড়িগুলো লক্ষ্য করতে গেলে বা যে শাড়িটার কালার মেনশন আমরা করি, এই লম্বা সূত্র আমাকে লক্ষ্য করতেই হয় একটু আর কি। হয়তো আমরা বারবার শাড়িগুলো দেখে থাকার ফলে আমরা খুব সহজে আপনাদের সামনে বলতে পারি, কিন্তু মূল বেসিক কালার যেটা রয়েছে এর লম্বা সূত্র আছে ইয়েলো মাস্টার এবং চওড়াতে বোনা হয়েছে ডার্ক শ্রিগিন বা একটা গ্রিনিশ শেড, এর একটা শেড বোনা হয়েছে। খুব সুন্দর একটা শেড এসছে, ইয়েলো মাস্টার্ড শেড। পুরো শাড়িটার বেস কালার পার্টটা দেখুন কত সুন্দর একটা আনকমন শেড। আমরা প্রকৃতপক্ষে যদি কালার তৈরি করতে হয় আমাদের কাছে, আমরা খুব জোর 7টা 8টা কি 10টা কালার আমরা তৈরি করতে পারি। কিন্তু বর্তমানে এই ধরনের কালারের সংমিশ্রণ, অর্থাৎ মাস্টারের সাথে আমরা সবুজ বুনতে পারছি, মাস্টারের সাথে আমরা রানী কালার বুনতে পারছি, এই যে এই ধরনের ব্যাপারটা, এটা আমাদের বিষ্ণুপুর কাতান সিল্কে আমরা খুব বেশি আমরা এটা পরীক্ষামূলকভাবে করতে পারি এবং যার জন্য আমরা প্রচুর কালার পার্টও আপনাদের কাছে আমরা রাখতে পারি। যাই হোক, পরবর্তী 383, 383 নাম্বার প্রোডাক্ট। শাড়িটার বেস কালার পার্ট হচ্ছে ব্ল্যাক ইস রেড। ব্ল্যাক ইস রেড এই কারণে বলছি আপনাদেরকে, কারণ এর লম্বা সুতো ব্ল্যাক ব্যবহার করা হয়েছে এবং চওড়ায় যে সুতো আমরা ইউজ করেছি সেটা হচ্ছে পারফেক্ট রেড কালার। অর্থাৎ একটা সুতো আছে ব্ল্যাক এবং একটা সুতো আছে পারফেক্ট রেড। ব্ল্যাকের কাজ কি হচ্ছে, রেডটাকে সম্পূর্ণভাবে দাবিয়ে দেওয়া। অর্থাৎ যেহেতু লম্বা সূত্র ব্ল্যাক দেওয়া হয়েছে, তার সাথে চওড়াতে রানী বোনা হয়েছে, লালটাকে সম্পূর্ণভাবে দাবিয়ে দিয়ে একটা ব্ল্যাক ইস রেড অর্থাৎ কালচে রেড বা অনেকে এই কালারগুলোকে মেরুন কালার বলেও পরিচিত। মেরুন আরেকটুকু দাবা হয়, কিন্তু এখানে একটা ব্রাইটনেস থাকে শাড়িটার মধ্যে। ব্ল্যাকের সাথে অনেক কিছু বোনা সম্ভব হয়ে থাকে। আমরা সব থেকে লম্বা সূত্রকে ব্ল্যাক হিসেবে প্রেফার করি, তার কারণ একটাই, ব্ল্যাকের সাথে আমরা বহু কিছু কালার পার্ট নিজস্বভাবে আমরা তৈরি করে নিতে পারি। যেমন ব্ল্যাকের সাথে খুব সহজেই যে কালারটা রাখছি আপনাকে রেড, এই রেডটা বোনা যেতে পারে। ব্ল্যাকের সাথে গ্রিন বোনা যেতে পারে, ব্ল্যাকের সাথে স্কাই বা তুতে বোনা যেতে পারে। এই ধরনের বেশ কিছু কালার পার্ট ব্ল্যাকের সাথে আমরা বুনতে পারি এবং বেশ নতুন নতুন কালারও আমরা আপনাদের কাছে রাখতে পারি। যাই হোক, পরবর্তী 3784, 384 নাম্বার প্রোডাক্ট। শাড়িটার বেস কালার পার্টটাকে ওইভাবেই সাজিয়ে বলতে হয় আপনাদেরকে। এর লম্বা সূত্র আছে ইয়েলো মাস্টার্ড, আর যে সূত্র বোনা হয়েছে অর্থাৎ চওড়া যে সূত্র বোনা হয়েছে সেটা হচ্ছে শ্রিগিন বেস, অর্থাৎ হলুদ মাস্টার্ড তার সাথে শ্রিগিন, এই দুটো কালার পার্টের ফলে শাড়িটার বেস কালার এসছে। আমি প্রকৃতপক্ষে কালারটার নাম বলতে পারবো না আপনাদেরকে, এই জন্য এই শেডগুলোকে আনকমন শেড বলে আমরা পরিচিত। বেশ ভারী একটা মিষ্টি শেড তৈরি হয়েছে। সবসময় এই শাড়িটার মধ্যে একটা ইয়েলো টোন অর্থাৎ ইয়েলোর একটা আভাস পাওয়া যাচ্ছে। পরবর্তী 385, 385 নাম্বার প্রোডাক্ট। এখানে যে শাড়িটা বুনন বা প্রসেস করা হয়েছে এর লম্বা সুতো আছে রানী কালার এবং চওড়াতে যে সেটা বোনা হয়েছে সেটা হচ্ছে তসর কালার। তার ফলে কালার তৈরি করতে পেরেছি আমরা রানী ঘেঁষা। শাড়িটার বেশ কালারটা পার্টে এসছে, রানীর সাথে তসর কালার বোনা হয়। এটা না তসর কালার না চন্দন কালার, একদম লালচে চন্দনও নয় অথচ লাইট তসর কালারও নয়, অর্থাৎ রানীর একটা ভাব রয়েছে, রানী ঘেঁষা তসর কালার। শাড়িটার মধ্যে খুব সুন্দর একটা ব্যাপার থাকছে। এই দেখছেন একটা রানীর আভাস পাঠে পাচ্ছি, লাইট শেডের কালার, একটা খুব ভালো অপশান একটা। 386, 386 নাম্বার প্রোডাক্ট। ওই একই কথা বলতে হয়, ব্ল্যাকের সাথে এটা ডার্ক রানী বোনা হয়েছে, অর্থাৎ এই লম্বা সুতো আছে ব্ল্যাক এবং আরে যে সুতো বোনা হয়েছে সেটা হচ্ছে ডার্ক রানী কালার। এটাকে পারফেক্ট, এটা আমরা পারফেক্ট কালার বলছি। নামটা বোনা আসছে না যে, না মেজেন্ডা তো নয়, এটা ভারী একটা মিষ্টি শেড তৈরি হয়েছে এরকম একটা। পরবর্তী 387, 387 নাম্বার প্রোডাক্ট। এখানে শাড়িটা বোনা হয়েছে অফ হোয়াইটের সাথে লাইট হলুদের সাথে অফ হোয়াইট, অর্থাৎ এর লম্বা সূত্র আছে ইয়েলো কালার এবং চওড়াতে বোনা হয়েছে অফ হোয়াইট কালার। কালারটা এসছে চাপা ফুলের যে কালারটা হয়ে থাকে ঠিক সেই ধরনের কালার পার্ট এসছে।
ভারী একটা মিষ্টি একটা আনকমন শেড। সবসময় শাড়িটার মধ্যে একটা ইয়েলো টোন রয়েছে, ইয়েলোর সাথে অফ হোয়াইট কালার বুনে একটা সুন্দর কালার তৈরি করা হয়েছে। পরবর্তী 388, 388 নাম্বার প্রোডাক্ট। শাড়িটার বেস কালার পার্টটা হচ্ছে 388। এখানে শাড়িটার যে বুনন প্রসেস হয়েছে, এই লম্বা সুতো গ্রে কালার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ গ্রে সাথে পিঙ্ক বোনা হয়েছে। লম্বা সুতো আছে স্টিল গ্রে, চওড়াতে বোনা হয়েছে পিঙ্ক। স্টিল এবং পিঙ্ক এই দুটোর সংমিশ্রণে এবার সুন্দর একটা কালার প্যাট, যে কালার প্যাটটাকে আমরা ন্যাচারালি পিঙ্ক কালার বলেই পরিচিত, একটা সুন্দর শেড তৈরি করতে পেরেছি। পরবর্তী 389, 389 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়িটার বেস কালার প্যাটটা হচ্ছে তুতে, কিন্তু কালারটার মধ্যে একটা ব্লু শেড রয়েছে, অর্থাৎ যেহেতু বুনন প্রসেসটা হয়েছে রয়্যাল ব্লুর সাথে তুতে বোনা হয়েছে। যদি আমরা রয়্যাল ব্লুর সাথে রয়্যাল ব্লু বুনি, যেরকম রয়্যাল ব্লু হয়ে থাকে, সেম রয়্যাল ব্লুর সাথে তুতে বুনে একটা সুন্দর মিষ্টি একটা ডুয়েল টোন শেড তৈরি করা যায়। তুতের সাথে তুতে বোনা যায়, কিন্তু তুতের সাথে তুতে বললে যে শেডটা আসে, কিন্তু রয়্যাল ব্লুর সঙ্গে তুতে বললে তার থেকে শেডটা একটু ব্রাইট শেড আসে। যেহেতু লম্বা সুতো রয়্যাল ব্লু এবং হলুদ এই দুটো কালার সবসময় উজ্জ্বল কালার হিসাবেই পরিচিত। পরবর্তী 390, অর্থাৎ বিষ্ণুপুর কাতান সিল্কের কালারের মধ্যে প্রচুর বৈচিত্র্য। যেরকম একটা আপনাদেরকে অফ হোয়াইট থান দেখিয়েছি, ঠিক সেরকম একটা পিওর ব্ল্যাক, একদম পিওর জেড ব্ল্যাক। সিল্কের ভাষাতে এই জেড ব্ল্যাক কথাটা প্রচারিত, যার জন্য আপনাদের কাছে আমরা এই কথাটা বলি, পিওর জেড ব্ল্যাক বলে পরিচিত। অর্থাৎ যেটা কুচকুচে ব্ল্যাক সেটাকে আমরা জেড ব্ল্যাক বলি। এর একটা বেস কালার হচ্ছে ব্ল্যাকের উপর বেস করে বিষ্ণুপুর কাতান। পরবর্তী 391, 391 নাম্বার প্রোডাক্ট। এর লম্বা সুতো আছে ইয়েলো মাস্টার্ড, চওড়াতে বোনা হয়েছে রানী কালার, অর্থাৎ হলুদ এবং রানী এই দুটোর সংমিশ্রণের ফল একটা কালার পার্ট এসছে, সুন্দর একটা শেডেড কালার। অর্থাৎ এই শেডটা যে রয়েছে সেই শেডটা সবসময় একটা ইয়েলো শেড তৈরি হয়েছে। পরবর্তী 392, 392 নাম্বার কালার। এই কালারটা প্রকৃতপক্ষে আপনাদের পরিচিত কালার, ময়ূরকণ্ঠী যে কালার বলা হয়ে থাকে সেই ময়ূরকণ্ঠী কালার। ময়ূরকণ্ঠী কালারের অনেক রকমের অপশান হয়, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এই ময়ূরকণ্ঠীটাকে সাজেস্ট করে, অর্থাৎ এই কালারটাকে সাজেস্ট করে। আমরা ন্যাচারালি এই রানীর সাথে গ্রিন, এই কালারটাকে ময়ূরকণ্ঠী গ্রিন বলতে অভ্যস্ত। শাড়িটার মধ্যে সুন্দর একটা রানীর টোন থাকে, অর্থাৎ রানীর সাথে একদম পিওর সবুজ বোনা হয়েছে। শাড়িটার বেস কালারটা হচ্ছে ময়ূরকণ্ঠী সবুজ। পরবর্তী 393, 393 নাম্বার প্রোডাক্ট। শাড়িটার প্রোডাক্ট নাম্বার হচ্ছে 393। শাড়িটার প্রাইস রেট হয়েছে 3100। এর আগে একটা শো করেছিলাম আপনাদের কাছে, যেখানে হলুদের সাথে রানী বোনা ছিল, কিন্তু এখানে হলুদের সাথে পিঙ্ক বোনা হয়েছে, একদম ডার্ক রানীটা নয়। এরকম একটা শেড কালার এসছে, খুব সুন্দর ভারী একটা মিষ্টি শেড। লম্বা সুতো হচ্ছে ইয়েলো মাস্টার্ড, চড়াতে বোনা হয়েছে পিঙ্ক। পরবর্তী 394, 394 নাম্বার কালার, কালার নয় কোড নাম্বার। প্রাইস যথারীতি 3100, 3100। এখানে পারফেক্ট গ্রের সাথে গ্রে, অর্থাৎ লম্বা এবং চওড়া এই দুটো সুতোর যে বুনন প্রসেসটা হয়েছে সম্পূর্ণভাবে এক। লম্বা সুতোও গ্রে কালার আছে, চওড়াতেও গ্রে কালার আছে। মাঝে মধ্যে আমরা ব্ল্যাকের সাথে গ্রে বুনে থাকি, সেখানে যে শেডটা তৈরি হয় সেখানে শেড তৈরি হয়, অর্থাৎ আমরা যে শেড ব্যবহার করি সেই শেডটা তৈরি হয়ে থাকে। পরবর্তী, অর্থাৎ এই পর্যন্ত আপনাদের কাছে আমরা 24টা শাড়ি রেখেছি বিষ্ণুপুর কাতান ডুয়েল টোন শেডের বিষ্ণুপুর শাড়ি, অর্থাৎ প্লেন থান হিসাবে 3100। পরবর্তী বিষ্ণুপুরে আমরা আরেকটা আইটেম প্রোডাকশন করে থাকি, সেটা আপনাদের কাছে অনেকের কাছে 2D বলে পরিচিত, বা আমরা এটাকে আমাদের প্রচলিত ভাষাতে বিষ্ণুপুর হাফ হাফ কাতান বা অনেকে 50-50 কাতান বলেও পরিচিত। অর্থাৎ শাড়িটা টোটাল শাড়িটার মধ্যে একটা হাফ হাফ কালার পার্ট পাবো। এই হলো শাড়িটার মূল বিশেষত্ব। আমরা বিশেষভাবে যে শাড়িটার একটা কোড নাম্বার তৈরি করে থাকি, একটা নাম্বারিং করে থাকি, সেই নাম্বারিংটা হচ্ছে আজকের লাইভের এই হাফ হাফ কনসেপ্টের প্রথম শাড়িটা 35 1635 নাম্বার কোড দিয়ে আমি হাফ হাফ কনসেপ্টের বিষ্ণুপুর কাতান সিল্কটা আপনাকে রাখছি, এবং শাড়িটার মূল কনসেপ্টটা আপনাকে বুঝিয়ে নেব। শাড়িটার প্রাইস থাকছে বিষ্ণুপুর এক কালার কাতান থেকে ঠিক 100 টাকা রেট বেশি থাকছে, অর্থাৎ 3200। শাড়িটার মূল ব্যাপারটা অনেককে ক্ষেত্রে বোঝাতে হয়। আমি বেশ কয়েকবার বিষ্ণুপুর এই হাফ হাফ কাতান কনসেপ্ট আপনাকে দেখিয়েছি, আজকেও যথারীতি আপনাদেরকে পুরো শাড়িটা আমি আপনাদের ক্লিয়ার করে নেব। একটা শাড়িকে আমাদের বুনন প্রসেস তৈরি হয়েছে, আমি ধরে নিলাম আমরা শাড়িটা বুনতে শুরু করেছিলাম গ্রে কালারের সাথে, গ্রে কালার দিয়ে বুনতে শুরু করেছিলাম, অর্থাৎ এর লম্বা সূত্র আছে সম্পূর্ণভাবে গ্রে কালার। একটা সম্পূর্ণ হাফ পোর্শন মেজারমেন্ট অংশ,
অর্থাৎ টোটাল শাড়িটার মধ্যে 6.25 6.25 আমাদের বিষ্ণুপুর কাতান সিল্ক থান তৈরি হয়। সেই থানটার একদম সম্পূর্ণ একটা হাফ পোর্শন মেজারমেন্ট অংশ গ্রে কালার বুননো হয়েছে। এই অংশটাকে এত সুন্দর করে দেখিয়ে নিয়ে বা বুঝিয়ে নেওয়ার একটাই অর্থ হচ্ছে এই শাড়িগুলো কোনোরকমভাবে টাই ডাই করার প্রসেসে নয়, অর্থাৎ সুতোটাকে রং করে আমরা থানটার একটা হাফ পোর্শন কালার বোনা হয়েছে। পরবর্তী একটা হাফ অংশ বোনার পরবর্তী যে চওড়া বা আড়ে যে সুতো আমরা ব্যবহার করেছি সেটা হচ্ছে পিঙ্ক কালার। ঠিক এই অংশটা দেখলে আপনারা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাবেন। পিঙ্ক কালার বোনা হচ্ছে, ঠিক এরকম একটা হাফ অংশ বোনা হয়েছে। অর্থাৎ এই পর্যন্ত আমরা কি পেলাম, একটা টোটাল শাড়ি 50-50 বা হাফ হাফ বা 6.25 যদি ভাগ করি আমি 3-12.5 এই মেজারমেন্ট পেলাম। অনেকের কাছে এই ব্যাপারটা প্রশ্ন থাকে যে হাফ হাফ কনসেপ্ট শাড়িটা আমরা কিভাবে ইউজ করব। যারা জানেন তাদেরকে আমি বলছি না, কিন্তু অনেক নতুন কাস্টমার বা অনেকের কাছে এই কনসেপ্টটা একটু বুঝে নিতে সুবিধা হয়। আমি আমার মতো করে আপনাদেরকে বুঝিয়ে নিচ্ছি। যদি মনে হয় এই শাড়িটাকে আপনাদেরকে কেনার পরে দুটো অপশান রয়েছে, অর্থাৎ আপনারা বাড়িতে নিজের শাড়িটাকে ঘুরিয়ে ফিরিয়ে দুরকমভাবে শাড়িটাকে পরে দেখতে পারেন যে কোনটা আমার পক্ষে ব্লাউজ পিস করার জন্য পারফেক্ট হচ্ছে বা কোনটা আমি আঁচল করতে চাই। অর্থাৎ আঁচলটা এবং ব্লাউজ পিসটা যে বানানোর যে প্রসেসটা বা যে পার্টটাকে আপনি রাখতে চাইছেন সেটা সম্পূর্ণ আপনার হাতে রয়েছে। আমার ব্যক্তিগত, আমি যদিও শাড়ি পরিনি কিন্তু আমি আপনাদেরকে বলে নিচ্ছি, আমার মনে হচ্ছে যে আমি গ্রে কালারটাকে ব্লাউজ পিস করতে চাই। ভালো কথা, একদম পারফেক্ট। একটা ব্লাউজ পিসের মেজারমেন্ট অংশ আমাদের ভাষাতে 80 সেন্টিমিটার কি 85 সেন্টিমিটার, যদি ইঞ্চিতে হিসাব করেন আপনার 28 থেকে 30 ইঞ্চি অংশ কেটে নেবেন, একদম স্ট্যান্ডার্ড ব্লাউজ পিস হবে। তার কারণ আমাদের শাড়িটাতে বহর বেশ স্ট্যান্ডার্ড। অনেকের কাছে প্রশ্ন থাকে যে 80-85 কি ব্লাউজ পিস সম্ভব। এই প্রশ্নটার সদুত্তর আমাকে দিতে হয়। আপনারা ভারতবর্ষের যে কোনো ন্যাচারাল শাড়ি আপনারা দেখবেন যার বহর থাকে 44, কিন্তু বিষ্ণুপুর কাতানের যে কিছু প্রোডাক্ট তৈরি হয়, যা কিছু প্রোডাক্ট হয় তার ম্যাক্সিমাম বহর থাকে 46। এই যে একটা 2 ইঞ্চি ডিফারেন্স, এটাই আমাদের ব্লাউজ পিসের ক্ষেত্রে কার্যকারী ভূমিকা নেয়। অর্থাৎ আপনারা যদি পারফেক্ট 8 সেন্টিমিটার জায়গায় কেটে নেন আপনাদের ব্লাউজ পিস হবে, এই নিশ্চয়তা আমি দিতে পারি। এক্সেপশনাল কথা আমি বলছি না, একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট ব্লাউজ পিসের জন্য এই কথাটা আমি আপনাদেরকে বলে নিচ্ছি। আচ্ছা, প্রথম যদি আমি ব্লাউজ পিসটা কেটে নিলাম, আমাকে মাথায় রাখতে হবে আমি যে অংশটা ব্লাউজ পিস কাটতে চলেছি সেই অংশটা দিয়ে আমার শাড়িটা শুরু করতে হবে। অর্থাৎ আমি শাড়িটা শুরু করতে চললাম, শাড়ির প্রথম বেড় অর্থাৎ একটা ফুল সম্পূর্ণ বেড় হয় যতটুকু জানি আমি, তার পরবর্তী হাফ পোর্শন বেড় অর্থাৎ হাফ বেড় হয়, ঠিক হাফ বেড়ের পরবর্তী কমপ্লিট হয় পাটলি অংশটা, অর্থাৎ যে কুচির পাটটা, সেই কুচির পাটটা সম্পূর্ণভাবে এটা মেজারমেন্টটা হয়ে যাবে আপনাদের কাছে। পরবর্তী যে পিঙ্ক কালার অপশানটা এসছে সেই পিঙ্ক কালার অপশানটা শাড়ির ব্যাক পোর্শনের পরবর্তী শোল্ডার পোর্শন, অর্থাৎ শোল্ডার পোর্শন বলতে আমি ফ্রন্ট পোর্শনটার কথা বলছি আপনাদেরকে। শোল্ডার পোর্শন কমপ্লিট হওয়ার পরবর্তী একটা আঁচলের পোর্শন। যদি আপনারা মাপ হিসাবে বলেন, আমরা সবসময়তে একটা 36 থেকে 38 ইঞ্চি জায়গাকে আমরা আঁচলের পরিসর বা আঁচলের জায়গা বলে আমরা চিহ্নিতকরণ করে থাকি। অর্থাৎ আমার হাতের মেজারমেন্ট যদি বলেন আপনারা, ঠিক এরকম একটা অংশ হবে। যতটা অংশ আঁচলের জন্য ব্যবহার করা হয় ঠিক ততটাই পার্ট, অর্থাৎ 36 থেকে 38 ইঞ্চি অংশ ঠিক বুক পোর্শন বা শোল্ডার পোর্শন জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ এরকম একটা পার্ট। পরবর্তী সাইডে যাই একদম ব্যাক পোর্শনে, জিনিসটা যত সম্ভব ক্লিয়ার করার চেষ্টা করলাম। পরবর্তীকালে আমি হাফ হাফ কনসেপ্টের শাড়িগুলো আপনাকে দেখিয়ে নেব। রানিংয়ের সাইডে শো করছি আপনাদের কাছে 1636 নাম্বার প্রোডাক্ট 1636 শাড়িটার কোড নাম্বার, প্রাইস থাকছে 3200। বিষ্ণুপুর হাফ হাফ কাতান, ডুয়েল টোন শেড তো রয়েছে, এখানে হাফ ব্যবহার করা হচ্ছে অলিভ সবুজ, হাফ থাকছে পেস্তা সবুজ। এই দুটো শেডের মধ্যে যেখানে আপনারা অলিভটা পাচ্ছেন, যেহেতু অলিভের সাথে অলিভ বোনা হয়েছে এটাতে আপনারা ডুয়েল টোন পাচ্ছেন না, কিন্তু যেখানে অলিভের সাথে পেস্তা কালার বোনা হয়েছে, অর্থাৎ বোনা হয়েছে তসর কালার, কালারটা এসছে পেস্তা কালার, এই অংশটাতে আপনারা শেড পাচ্ছেন। অর্থাৎ আমাদের এই হাফ হাফ কনসেপ্টের শাড়িগুলোতে ম্যাক্সিমাম আপনারা একটা পার্ট ডুয়েল টোন পাবেন, একটা পার্ট পাবেন কালার পার্ট, অর্থাৎ রানিং যে শাড়িটা কালার বেস সেই কালার বেস। পরবর্তী 1637
অর্থাৎ শাড়িটার কোড নাম্বার 1637, শাড়িটার রেঞ্জ বা প্রাইস রয়েছে 3200, অর্থাৎ এক কালার থান হচ্ছে বিষ্ণুপুর 3100। হাফ হাফ কনসেপ্টের থানগুলোর জন্য মাত্র আমরা 100 টাকা প্রাইস বেশি রাখি। এর ক্ষেত্রে আমরা কি পেয়েছি, একটা সম্পূর্ণ হাফ পোর্শন মেজারমেন্ট অংশ পেয়েছি রানী কালার বেস, আর একটা পোর্শন আমি যখন আপনাদেরকে এক কালার থান দেখিয়েছিলাম বলেছিলাম একটা পিকক গ্রিন, সরি একটা ময়ূরকণ্ঠী গ্রিন, ঠিক রানীর সাথে গ্রিন বোনা হয়েছে আর একটা শেড, অর্থাৎ একটা পাচ্ছেন রানী রানী, একটা হচ্ছে রানী গ্রিন, এরকম দুটো কালার পার্ট পাচ্ছেন। পরবর্তী 1638 নাম্বার কোড, অর্থাৎ কোড নাম্বার 1638, প্রাইস যথারীতি 3200। এখানে যে দুটো শাড়ি কালার পাচ্ছি আমরা, একটা শাড়ির যে হাফ হাফ কনসেপ্ট পাচ্ছি, একটা পোর্শন আছে একটু আনকমন শেড, অর্থাৎ সিগিনের সাথে রাস্ট কালার বা রেড কালার বোনা হয়েছে, আর একটা কালার পার্ট পাচ্ছি আমরা পারফেক্ট সিগিনের সাথে সিগিন কালার, অর্থাৎ একটা অংশ সিগিন, একটা অংশ হচ্ছে সম্পূর্ণ একটা হাফ হাফ ডুয়েল টোন শেড। পরবর্তী 1639 নাম্বার হাফ হাফ কনসেপ্টের বিষ্ণুপুর কাতান সিল্কের আরেকটা কালার অপশন, অর্থাৎ যে দুটো কালার পার্ট আমরা শাড়িটার মধ্যে পাচ্ছি, একটা অংশ পাচ্ছি রয়্যাল ব্লু আছে লম্বা সুতো, শুধুমাত্র এই সাইডটাতেই আমরা শাড়িটার দুটো কালার পার্টি সম্পূর্ণ ডুয়েলের উপর পাচ্ছি। তার কারণ কি, এই লম্বা সুতো রয়্যাল ব্লু আছে, একটা পোর্শন রয়্যাল ব্লুর সাথে গ্রিন বোনা হয়েছে যার কালার পার্টটা পিকক গ্রিন, একটা কালার পার্ট রয়্যাল ব্লুর সাথে রেড বোনা হয়েছে, অর্থাৎ এই রেড পোর্শনটা হচ্ছে ডুয়েল টোন, এই গ্রিন পোর্শনটা হচ্ছে ডুয়েল টোন, অর্থাৎ এই থানটা আপনারা সম্পূর্ণভাবে ডুয়েল টোন পাচ্ছেন। পরবর্তী 1640 নাম্বার প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1640, শাড়িটার প্রাইস 3200। শাড়িতে যে দুটো কালার পার্ট আমরা পাচ্ছি, একটা হচ্ছে ইয়েলো মাস্টার্ড, অর্থাৎ মাস্টার্ডের সাথে মাস্টার্ড বোনা হয়েছে এরম একটা হাফ পোর্শন কালার পার্ট, আর মাস্টার্ডের সাথে রানী বোনা হয়েছে এরম একটা হাফ পোর্শন কালার পার্ট। এরম দুটো কালারের বিষ্ণুপুর হাফ হাফ কনসেপ্টের কাতান 3200 রেঞ্জে আপনাদের কাছে রাখছি। পরবর্তী 1641 নাম্বার প্রোডাক্ট, অর্থাৎ কোড নাম্বার দেওয়া হয়েছে 1641, শাড়িটার নির্ধারিত প্রাইস 3200। এখানে শাড়িটার বেশ যে দুটো কালার পার্ট পেয়েছি আমরা, এর লম্বা সুতো আছে নেভি ব্লু, সরি রয়্যাল ব্লু, রয়্যাল ব্লুর সঙ্গে পিঙ্ক বোনা হয়েছে, কালার পার্টটা এসছে কিছুটা মব টাইপের কালার পার্ট এসছে, অর্থাৎ একটা সম্পূর্ণ হাফ পোর্শন কালার পার্ট পেয়েছি মব টাইপের কালার, আর রয়্যাল ব্লুর সঙ্গে হাফ পোর্শন ব্ল্যাক বোনা হয়েছে। এখানে যে রয়্যাল ব্লুর সঙ্গে ব্ল্যাক বোনা হচ্ছে সেটা নেভি ব্লু কালার এসছে, অর্থাৎ রয়্যাল ব্লুর সঙ্গে ব্ল্যাক বুনে একটা নেভি ব্লু কালার তৈরি করা যায়, আর রয়্যাল ব্লুর সঙ্গে পিঙ্ক বুনে একটা মব টাইপের পিঙ্ক কালার তৈরি করা যায়। পরবর্তী 1642 নাম্বার প্রোডাক্ট, শাড়ির বেস কাটটা হচ্ছে হাফ পোর্শন মাস্টার্ড, হাফ পোর্শন তসর কালার, এর লম্বা সুতো মাস্টার্ড কালারই রয়েছে, এখানে হাফ পোর্শন মাস্টার্ডের সাথে মাস্টার্ড ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই যে অংশ দেখছেন আপনারা একটা হাফ পোর্শন, এটা সম্পূর্ণ ইয়েলো মাস্টার্ড হাফ পোর্শন কালার পার্ট। আরেকটা কি পার্ট পাচ্ছি আমরা, মাস্টার্ড কালারের সাথে তসর কালার বোনা হয়েছে, এখানে শেডটার মধ্যে একটা সুন্দর মাস্টার্ড কালারের টোন রয়েছে। পরবর্তী 1643 নাম্বার প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্ট নাম্বারটা হচ্ছে 1643। আমি পরবর্তী লাইভের কথা আপনাকে একটু জানিয়ে রাখতে চাইছি, সামনে বৃহস্পতিবার দিন আমরা যে পরবর্তী লাইভে আপনার কাছে থাকছি সেটা হচ্ছে বাপ্তা, যে কনসেপ্টটার সঙ্গে আপনারা কম বেশি সকলে পরিচিত, এবং একটা রিজনেবল প্রাইসের মধ্যে একটা প্রোডাক্ট আপনাদের কাছে আমরা বারবার রেখে থাকি, বাপ্তা ব্লকই হোক বাপ্তা বাটিকই হোক। এর আগে একটা লাইভ করেছি আপনাদের কাছে বাপ্তার উপরে মধুবনী প্রিন্ট, খুব স্ট্যান্ডার্ড কাপড় ছিল, স্ট্যান্ডার্ড রেসপন্স এসছে, যতগুলো প্রোডাক্ট ছিল তার ম্যাক্সিমাম প্রোডাক্ট আমরা সেল করে ফেলেছি। আগামী দিনে হয়তো আবার মধুবনী প্রিন্ট তৈরি করলে আপনাদের কাছে রাখবো আমরা আপনাদের কাছে। আমি রানিং যে সাইডে শো করছি তার আগে বলেই নিই, বাপ্তার উপরে বাটিক অর্থাৎ প্রিন্টেড বাটিক, আমি আপনাদেরকে বলছি না যে হ্যান্ড বাটিক, যেরকম বাপ্তার উপরে ব্লক তৈরি করে থাকি আমরা, ঠিক সেরকম বাপ্তার উপরে আমরা বাটিক তৈরি করে থাকি, এবং যে কনসেপ্টটা সেই কনসেপ্টটা হচ্ছে একটা সিল্ক এবং একটা কটন মিক্সড করে একটা থান প্রসেস হয়, তার সাথে একটা জরি উইভিং প্রসেস পার পাওয়া যায়, তার সাথে আমরা এক্সক্লুসিভ ডিসচার্জ ব্লক প্রিন্ট তৈরি করে থাকি,
তার সাথে আমরা এক্সক্লুসিভ কিছু বাটিক শাড়ি আমরা বানাই। সেরকমই একটা কনসেপ্ট নিয়ে সামনে বৃহস্পতিবার দিন ঠিক সন্ধ্যে 7:30 আপনাদের সাথে লাইভে থাকবো। যাই হোক, আমি রানিং শাড়িটা যে শো করছি, হ্যাঁ, তার সাথে যদি সম্ভব হয়ে থাকে কিছু হ্যান্ড পেন্টিং, অর্থাৎ বাপ্তার উপরে হ্যান্ড পেন্টিং কিছু আমার কাছে তৈরি হয়ে এসছে, যেগুলো আপনাদের কাছে রাখার চেষ্টা করবো সেদিনে। যাই হোক, 1643 নাম্বার প্রোডাক্টটা দিয়ে শুরু করেছিলাম আপনাদের কাছে হাফ হাফ কনসেপ্টের, যেখানে পিঙ্কের সাথে সিগিন বোনা হচ্ছে একটা কালার প্যাট। এই যে পোর্শনটা দেখছেন আপনারা, এটার একটা পিঙ্ক একটা সিগিন, এইভাবে কালার প্যাটটা তৈরি করা হয়েছে। আর একটা যে পোর্শন দেখছেন হাফ হাফ কনসেপ্টের, এটা সম্পূর্ণভাবে পিঙ্কের সাথে পিঙ্ক বোনা হয়েছে। পরবর্তী 1644 নাম্বার প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্ট নাম্বারটা হচ্ছে 1644। প্রাইস এগুলো আপনাদের কাছে রিজনেবলি আপনারা বলতে পারেন, কারণ এই কোয়ালিটি বিষ্ণুপুর সিল্ক 3200। এটাকে বেশ করে আপনাদের মতো করে আপনারা বিভিন্ন কনসেপ্টের প্রোডাক্ট তৈরি করতে পারেন। শুধুমাত্র 1644 নাম্বার যে প্রোডাক্ট শাড়ি শো করছে আপনাদের কাছে, এই শাড়িটা একটু অন্যরকম রয়েছে। এটা কিন্তু হাফ হাফ নয়। এই শাড়িটা শুধুমাত্র আঁচল অংশ এবং ব্লাউজ পিস অংশটা কন্ট্রাস্ট করা হয়েছে, বাকি পুরো শাড়ির বেসটা একটা রয়েছে। এটাও খুব স্ট্যান্ডার্ড জিনিস একটা। আপনারা স্ট্যান্ডার্ড কোয়ালিটির আঁচল পাচ্ছেন কন্ট্রাস্ট করে, একটা কন্ট্রাস্ট করে ব্লাউজ পিস পাচ্ছেন। এটাও একটা কাঙ্ক্ষিত প্রোডাক্ট, কিন্তু আমাদের দুর্ভাগ্য এই থানটার প্রোডাকশান খুব লিমিটেড, প্রোডাকশান হয় না বললেই চলে। আমাদের ম্যাক্সিমাম এক কালার থান তৈরি হয়ে থাকে, হাফ হাফ কনসেপ্টের থান কিছু কিছু প্রোডাকশান হয়ে থাকে। পরবর্তী এই ধরনের কনসেপ্ট আমরা বহুবার বহু তাঁতিকে চেষ্টা করেছি যে আপনারা শুধু আঁচলের অংশটাকে ব্লাউজ পিস অংশটাকে কন্ট্রাস্ট করে নেন, বাকি পুরো এক কালার থান প্রসেসিং করুন। কিন্তু কে কার কথা শোনে, কারণ মানুষকে নিয়ে আমাদেরকে চলতে হয় এবং তাদের কথায় আমাদের সর্বপ্রথম শোনার কাজ। যাই হোক, আমি যে শাড়িটা শো করছি আপনাদের কাছে, এখানে লম্বা সুতো আছে ইয়েলো মাস্টার্ড, তার সাথে পিঙ্ক কালার বোনা হয়েছে, একটা আঁচলের মেজারমেন্ট অংশ তৈরি করা হয়েছে। ঠিক তার পাশাপাশি সিমিলারলি আঁচলের মতো করেই মাস্টারের সাথে পিঙ্ক বোনা হয়েছে একটা পোর্শন, অর্থাৎ আঁচল এবং ব্লাউজ পিস পোর্শনটা কন্ট্রাস্ট পাচ্ছি। বাকি কি পাচ্ছি আমরা, ইয়েলোর সাথে সিগিন বোনা হয়েছে বেস কালারটাতে, এরকম একটা ভারী মিষ্টি কালার একটা। পরবর্তী 1645 নাম্বার প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1645। এই হাফ হাফ কনসেপ্টটাও কিন্তু খুব অসাধারণ কম্বিনেশন, আমরা চাইলেও তাঁতিতে বোনাতে পারিনি। আমরা বহুবার চেষ্টা করি যে ব্ল্যাক টানা করে আপনারা হাফ পোর্শন আমাকে রেড কালার বুনে দিন, হাফ পোর্শন রানি কালার বুনে দিন, হাফ পোর্শন স্কাই কালার বা তুতে কালার বুনে দিন, কিন্তু ওই যে ব্যাপার, এগুলো তাঁতি তার নিজের ইচ্ছা মতো করে, তাঁতি বলতে আমি যাদেরকে বোঝাচ্ছি যারা এই থানগুলো প্রসেসিং করে বা যারা বোনে, তারা নিজের ইচ্ছা মতো যেদিন মনে হবে তখনই বুনবে, যার জন্য আপনাদের কাছে খুব বেশি অ্যাভেলেবল ব্যাপারটা করতে পারিনি আমরা। তাও চেষ্টা করে যে একসঙ্গে যখন 16 পিস 18 পিস 20 পিস শাড়ি আমরা বানাতে পেরেছি, সেই সময় আপনাদের কাছে লাইভে আছি আমরা। এখানে লম্বা সুতো আছে ব্ল্যাক, এই ব্ল্যাকের সাথে গ্রে কালার বোনা হলে খুব সুন্দর একটা কালার পার্ট তৈরি হয়। একটু আমি এখানে হাফ হাফ থান দেখাচ্ছিলাম আপনাদেরকে, এই কথাটা আমি আপনাদেরকে জানাচ্ছিলাম। ঠিক তার পাশাপাশি হাফ পোর্শন ব্ল্যাকের সাথে রানি কালার বোনা হয়েছে, ভারী সুন্দর একটা শেডেড কালার। একটা পোর্শন হচ্ছে ব্ল্যাক ইস রানি, একটা পোর্শন হচ্ছে গ্রে কালার, এরকম একটা কনসেপ্টের হাফ হাফ শাড়ি নিঃসন্দেহে একটা ভালো প্রোডাক্ট। পরবর্তী 1645 নয় 46, প্রোডাক্ট নাম্বারটা হচ্ছে 1646। এখানে শাড়িটার মধ্যে কি দুটো কালার পার্ট দেখি। এখানে লম্বা সুতো আছে রয়্যাল ব্লু, এই রয়্যাল ব্লুর সাথে হাফ পোর্শন কি বোনা হয়েছে, রয়্যাল ব্লুর সাথে রেড বোনা হয়েছে। যেরকম আপনাদেরকে আমি আজকে লাইভের প্রথম দিকেই দেখিয়েছি রয়্যাল ব্লুর সাথে রেড বোনা একটা কালার থান, ঠিক সেরকম এখানে রয়্যাল ব্লুর সাথে রেড বোনা একটা হাফ কনসেপ্ট তৈরি করে নেওয়া হয়েছে। ঠিক তার পাশাপাশি রয়্যাল ব্লুর সাথে ব্ল্যাক বোনা হয়েছে একটা কালার পোর্শনে, এখানেও কিন্তু কালার পার্টটা খুব সুন্দর কালার পার্ট। হাফ পোর্শন রয়্যাল ব্লুর সাথে রেড, হাফ পোর্শন রয়্যাল ব্লুর সাথে ব্ল্যাক। যে কালার পার্টটা এসছে এই ব্ল্যাক কালারটা যেটা বলছি আপনাদেরকে, এই কালারটা এসছে নেভি ব্লু। পরবর্তী 1647, অর্থাৎ প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1647। এখানে হাফ পোর্শন এর লম্বা সুতো ব্যবহার করা হচ্ছে অরেঞ্জ কালার, এই অরেঞ্জের সাথে কিছুটা টিয়া সবুজ যেটা হয় বা কচি কলাপাতি যে সবুজটা হয়, ঠিক সেই ধরনের সবুজ বোনা হয়েছে একটা হাফ পোর্শনের জন্য। সরি, এটা অরেঞ্জ নয়, এই লম্বা সূত্র আছে রেড টাইপের কালার এসছে, তার সঙ্গে হাফ পোর্শন কচি কলাপাতি সবুজ বোনা হয়েছে, আর হাফ পোর্শনে বোনা হয়েছে রানী কালার। এরকম একটা সুন্দর শেড কালার, দুটো হাফ হাফ কনসেপ্টে বিষ্ণুপুর কাতান। পরবর্তী 1648 নাম্বার প্রোডাক্ট 1648,
এখানে দেখা যাক কি দুটো কালার পার্ট তৈরি হয়েছে। এখানে লম্বা সুতো আছে অলিভ সবুজ, এখানে একটা অংশ অলিভের সাথে অলিভ বোনা হয়েছে, অর্থাৎ অলিভ সবুজ কালার বোনা হয়েছে একটা অংশে, আর একটা অংশে অলিভের সাথে অরেঞ্জ কালার বোনা হয়েছে, অর্থাৎ দুটো কালার পার্ট, একটা হচ্ছে অলিভের সাথে অরেঞ্জ বোনা, একটা হচ্ছে অলিভের সাথে অলিভ বোনা। পরবর্তী 1649 নাম্বার প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1649। এখানে দেখা যাক কি দুটো কালার পার্ট তৈরি হয়েছে। এখানে লম্বা সুতো আছে রাস্ট কালারের, পারফেক্ট রাস্টও নয়, টানা শেডটা, লম্বা সুতো শেডটা ভারী একটা আনকমন শেড, না রানি করেছে না রেড করেছে, এরকম একটা আনকমন শেডের টানা তৈরি করেছে। সেই টানাটা বেশ করে হাফ পোর্শন তার সাথে ব্ল্যাক বোনা হয়েছে, অর্থাৎ এখানে যে বোনা হয়েছে সেটা ব্ল্যাক বোনা হয়েছে, এটা আমি শিওর। ব্ল্যাক বোনার ফলে একটা ওয়াইন টাইপ বা ব্রাউন টাইপের কালার তৈরি হয়েছে, কিন্তু এটা শেডেড। পরবর্তী হাফ পোর্শনটা বোনা হয়েছে পিঙ্ক, রানী ঘেঁষা পিঙ্ক বোনা হয়েছে, কালার পেয়ারটা রানী কালারই এসছে, কিন্তু এর মধ্যে সুন্দর একটা শেড এসছে, অর্থাৎ এর ক্ষেত্রে দুটো শেডের মধ্যেই, অর্থাৎ দুটো হাফ হাফের মধ্যেই দুটো করে শেড পাচ্ছি আমরা। পরবর্তী 1650 নাম্বার কোড, অর্থাৎ আজকে লাইভের একদম শেষ প্রোডাক্ট। এখানে কি বুনন প্রসেস হয়েছে, এখানে লম্বা সুতো আছে ইয়েলো মাস্টার্ড, অর্থাৎ লম্বা সুতো ইয়েলো মাস্টারের সাথে হাফ পোর্শন প্রসেসিং করা হয়েছে, সিগিন কালার, ডার্ক সিগিন কালার বোনা হয়েছে হাফ পোর্শন পার্টটার জন্য, যেখানে এই পার্টটার মধ্যে আমরা সুন্দর একটা হলুদের টোন পাচ্ছি। হাফ পোর্শন কি বোনা হয়েছে রানী কালার, এখানে একটা ডুয়েল টোন পাচ্ছি। অর্থাৎ এই পর্যন্ত আপনাদের কাছে আজকে দুটো যে আইটেম রাখলাম আপনাদের কাছে, প্রথম দিকে 24টা থান রেখেছি, যেগুলো এক কালার থান 3100 রেঞ্জের। পরবর্তী 16 পিস হাফ হাফ কাতান বা 2D বা বিষ্ণুপুর 50-50 কাতান সিল্ক, যে যা নামে বলে ডাকেন না কেন, ঠিক সেরকম একটা প্রোডাক্ট 3200। এই দুটো রেঞ্জে দুটো আইটেম আপনাদের কাছে রাখলাম। 100% সিল্ক মার্ক সমেত প্রোডাক্ট, এগুলো নিয়ে সিল্ক মার্ক নিয়ে কোনোরকম কোনো ভাবিত হওয়ার, চিন্তিত হওয়ার কোনো রকম কারণ থাকবে না। 100%, কারণ এগুলো সম্পূর্ণ প্রসেসিং আমরা করি, যার জন্য এটাতে আমাদের কোথাও কোনোরকম কোনো বিন্দুমাত্র ভয়ভীতি কাজ করে না। তা সত্ত্বেও আমরা এগুলোতে 100% সিল্ক মার্ক দিয়েই আপনাদের কাছে শাড়িগুলো আমরা সেল করতে যাই। আজকের মতন এই লাইভ কমপ্লিট করার একদম শেষ মুহূর্তে এসে আপনাদের কাছে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু রাখতে চলেছি। এই কন্ট্যাক্ট নাম্বারের পাশাপাশি কন্ট্যাক্ট নাম্বারটা দেখা, যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া হলো ঠিক তার পাশাপাশি একটা অ্যাকাউন্ট সিস্টেম, একটা চার্টের মাধ্যমে আপনাদের কাছে আমাদের অ্যাকাউন্ট সিস্টেমটা ডিটেলস আপনাকে তুলে ধরলাম, যেখানে ফোনপে গুগল পে নাম্বার রাখা আছে একদম উপরের দিক থেকে। নাম্বারটা একটু বলেই নিই আপনাদের কাছে, 8001984552, যে নাম্বারটাতে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন এবং এই নাম্বারটাতে আপনারা বুকিং করতে পারবেন, এবং এই নাম্বারটাতে আপনারা ফোনপে গুগল পে যে যা ইউজ করেন সেইভাবে আপনারা ক্যাশটাকে আপনারা ট্রান্সফার করতে পারবেন। তার পাশাপাশি আরও দুটো অ্যাকাউন্ট দেখানো হয়েছে আপনাদের কাছে, যেগুলো এসবিআই এবং পিএনবি দুটো শাখাতে অনুষ্কার নামে দুটো অ্যাকাউন্ট আইএফসি কোড সমেত তুলে ধরা হয়েছে। এবং আপনাদের কাছে আমরা বলে রাখি, আমরা এই শাড়িগুলো আপনাদের কাছে সেল করতে চলেছি। যারা সরাসরি এই শাড়িগুলো পারচেস করার ক্ষেত্রে পেমেন্টটা আগে করে থাকেন, অর্থাৎ শাড়িটার দাম হচ্ছে আমার 3200 টাকা, 3200 টাকা আপনারা যে কোনো মাধ্যমে ফোনপে গুগল পে বা অ্যাকাউন্ট ট্রান্সফার করে শাড়িটার পেমেন্ট করে নিলেন। শাড়ি আমরাও আপনাদের প্যাকিং করে রেডি করে কোনো কুরিয়ার সংস্থার মাধ্যমে আপনাদের বাড়িতে পৌঁছে দেব, কোথাও কোনো রকম শিপিং চার্জ লাগবে না। অর্থাৎ 3200 টাকাতে আপনারা আমাদের বিষ্ণুপুর হাফ হাফ কাতান সিল্ক বাড়িতে পৌঁছে গেল। আপনার পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব থাকবে। শাড়ি যেদিন আমরা আপনাদেরকে পারচেস পাঠাবো, ঠিক তার সন্ধ্যার দিকে চেষ্টা করি আমরা তার ট্র্যাকিংটা পর্যন্ত আপনাদেরকে পাঠিয়ে দিতে, অর্থাৎ শাড়িটা কোন জায়গায় রয়েছে সেটা আপনারা জেনে নিতে পারবেন ট্র্যাকিংটা সার্চ করে। এবং শাড়ি আপনারা পৌঁছে গেলে আমাদের একটু কাইন্ডলি জানিয়ে দেবেন যে শাড়ি আপনারা পৌঁছে গেছে, বাস আমরাও জানতে পেরে যাই যে আপনার শাড়ি আপনাদের বাড়িতে পৌঁছে গেছে, আমরাও ট্র্যাকিংটা সার্চ করে নিই। পরবর্তী ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ সিওডি সিস্টেম চালু রয়েছে। সেই সিওডি সিস্টেমের ক্ষেত্রে আমরা 3% চার্জ ধার্য করি। এটা আমরা ধার্য করি বললে ভুল হবে, আপনার বাড়ির থেকে যে পেমেন্টের অ্যামাউন্টটা যে কুরিয়ার বয় যে পেমেন্টটা নিয়ে আসবে,
সেক্ষেত্রে যেটুকু খরচা হয়ে থাকে সেই খরচাটা আমরা 3% হিসাবে একটা মোটামুটিভাবে আমরা একটা যোগ করি, যেটা আপনাদের কাছ থেকে নেওয়া হয়। অলমোস্ট শাড়িটার প্যাকিং থেকে শুরু করে যাবতীয় পাঠানোর প্রসেসিং খরচা আমরাই সম্পূর্ণভাবে বহন করে থাকি। আমরা এই সিস্টেমেই এই কাজটা করে থাকি। আমাদের অনলাইন সিস্টেম বা আপনারা যে সরাসরি অফলাইন দোকানে আসেন, দামের কোনো তারতম্য আপনারা পাবেন না। অর্থাৎ আমরা শোরুমে সরাসরি ঠিক আমার পিছনে বালুচরী, স্বর্ণচুরি বা বিষ্ণুপুর কাতান সিল্কের প্রচুর সম্ভার রয়েছে। যে প্রাইস আমাদের শোরুমে রয়েছে সেই প্রাইসই আমরা অনলাইনে আপনাদের কাছে আমরা সেল করে থাকি। আজকের মতন আপনাদেরকে নমস্কার, ধন্যবাদ জানাই। সামনের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন সন্ধ্যে 7:30 বাপ্তার উপরে কিছু এক্সক্লুসিভ বাটিক হয়তো 30টা, 35টা, 40টা দেখানোর চেষ্টা করব। আজকের মতন আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি।